এদের লজ্জা কবে হবে আমি আসলেই বুঝি না। গতকালকে এই যে আজকে মাহিনুর ভিডিও আপলোড করলো, বদা ভিডিও আপলোড করলো, দাঁত কেলাইতে বুতুড়ি মাথার ভিতরে কালা হাড়ির লগে অন্য মাথার দিয়ে বাবুদের বাসায় চলে গেল। মাক্ষী তার ব্রিফিংয়ে কইতেছে যে রক্ত কাটলে ভাগ হয় না, মানে আমাদের মধ্যে ঝামেলা হইব, আবার মিস হয়ে যাব। আসলে ঘটনা হয়েছে মাক্ষীর গতকালকে যে ব্রিফিংটা মাক্ষী মারছিল, যে গাঁজাখুরি গল্প শুনাইছিল এই মাক্ষী, দর্শকরা ইচ্ছা মতন এই মাক্ষীরে জুতা ফিটা করা শুরু করছিল। তারপর মাক্ষী বাবুরে বাধ্য করে বাসায় পাঠাইছে। বাসায় পাঠায় বাবুরে দিয়ে কোনোরকম শারমিনদের পরিবারে বাবুর মাকে একটু করি, তারপরে মাকে ওই বাসায় গেছে, ওইখানে যাই মীমাংসা করে ভুতুড়িরে আবার ওই বাসায় তুলে দিয়েছে। দর্শক, সচেতন ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু গতকালকে মাক্ষীরে কুত্তা দোলাই দিছিল, মিমরে কুত্তা দোলাই দিছিল, দোলাই ঠেলায় তারপরে যাই আজকে গেছে মীমাংসা করতে। দর্শক, এদের কোনো লজ্জা নাই আসলে, মানে একটা ভাইরাল কিছু কথা ইদানিং ফেসবুকে, যে যা পৃথিবীর মধ্যে তারাই সুখী মানুষ, তাদের কোনো লজ্জা নাই। এই মাক্ষী গতকালকে কি হুমকি ধমকি, বাবু যে একটা তার বোনের জামাই, বাবু যে একটা মানুষ, মিমের উপযুক্ত না বাবু, বিভিন্ন রকম হুমকি ধুমকি দিই। সেফার মা মনে হয় হাইজমা বরে আগে বড়াই এলাইছে, আর সেফানো তো দূর ভুল করতেছে গেলে নাটিলা মাল্টিফ্লাগের মা মনে হয় আগে মনে হয় ফাইজমা বড়াই এলাইছে, আর মাক্কির হুমকিতে মাল্টিফ্লাগ মনে হয় হাগি একবার ফেরানি হাগা দিয়ে মনে হয় পুরো হাইজমা বড়াই এলাইছে। তো যার কারণে আজকে মেকআপ বুতুরে বাসায় লয়ে গেছে। আচ্ছা যাই হোক, সেলোয়ার বড়াইছে না কুত্তা বড়াইছে, ঘটনা হয়েছে দর্শকদের জুতার বাড়ি। এই যে মাক্ষীর আচরণের কারণে দর্শকরা যখন ইচ্ছা মতন জুতা ফিটা করা শুরু করছে মাক্ষী দৌড়াইতে বাধ্য হয়েছে। তো শুধু আজকা উলাইল্লা বদা একটা ব্রিফিং মারল না, বিয়ের সময় থেকে তো প্রচুর ব্রিফিং উলাইল্লা বদা মারছিল, আমরাই তো নিজেরাই তো স্বাস্থ্য বই না। তো যদি তোরাই হস, তোকে এসব কাহিনী কোনো দর্শকরা কোনো রোস্টাররা কি ঘরে যাই দেখাইছে? এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তোরা যা দেখাইতেছ এটা নিয়ে কিন্তু রোস্টাররা কথা বলে, তোরা যা দেখাইতেছ এটাই কিন্তু ভিউয়ার্সরা নিয়ে কথা বলে। দর্শক, দুনিয়ার পৃথিবীর রীতিনীতি চালচলন যদি একরকম হয়, এই নির্লজ্জ পরিবারের চালচলন রীতিনীতি অন্যরকম হইব, কারণ এটা জাতিগত খানদানগত জন্মগতভাবে এরা নির্লজ্জ। এদের কোনো ব্যক্তিত্ব, এদের কোনো কালচার, এদের কোনো সামাজিকতা, আঞ্চলিকতা কোনো কিছুই কিন্তু এদের মাঝে নাই। মাক্ষীর অনেক রকম ভিডিও কিন্তু এই মাক্ষী পরিবারের মধ্যে, যেমন বদার পরিবার নির্লজ্জ, তেমনি মাক্ষীর পরিবার নির্লজ্জ, দুই নির্লজ্জ পরিবার একসাথে মিলছে। আপনারা তো অনেক দেখছেন আজ পর্যন্ত। এদের কলঙ্কিত ইতিহাস কিন্তু ইউটিউবের মধ্যে প্রচুর আছে, যে এরা একজনের কেন কিতা কইতাম চুল টানি ছিঁড়ি এলায়, এরা আবার পরের দিন যায় আবার ভিডিওর স্বার্থে ভিউয়ার্সদের জুতার বাড়ি খায়, আবার পরের দিন যায় গালে চুম্মা মারে, এরম নির্লজ্জ এরা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি আবারও আসছি আন্নাগুলো আজকের ভিডিওতে নতুনভাবে নতুন করে কথা কইতে। আর আনারা ভালো থাকলে লাইক দিন, আনারা তো একটা কাজ ঠিক মতো আনারা করেন না, আনারা লাইক দেন না। আমি জানি লাইক যে দেন না, এটা ইচ্ছে করে দেন না, এটা আনারা ভুলে যান গো। আনারা ভিডিও দেখি এনজয় করি, আপনারা চলে যান, কেন লাইক দিতে মনে থাকে না, এটা ভালো করে বুঝি। কিন্তু যে ইচ্ছে করে দেন না বা হিংসা করে দেন না তা না, লাইক আপনারা দেন না, খেয়াল করে দেন না। তো আপনারা লাইক দিয়ে দেন, লাইক দিলে ভিডিও ভালো রিচ পায়। লাইক দেন না কিসের জন্য? আর নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেন। তো চলেন ব্যক্তি আনলাকে টুকুর করে সামনের দিকে করে টিং করে ব্যক্তি চলে যান, আনলাকে আয়ও সামনের দিকে চলে যায়। কথা কয় নির্লজ্জ একটা পরিবার আছে ইউটিউবে, যাদের কোনো লজ্জা নাই, যাদের কোনো শরম লজ্জা কোনো কিছু নাই। আর এদেরকে কুত্তার ইঞ্জেকশন মারা উচিত, যেহেতু লজ্জার ইঞ্জেকশন ভ্যাকসিন নাই, এদেরকে কুত্তার ইঞ্জেকশন দেওয়া উচিত প্রত্যেকটাকে ধরে। কুত্তারে যেরকম রাস্তা থেকে ওই সিটি কর্পোরেশন থেকে গাড়ি নিয়ে আইসা জাল মারি, ওই লাঠি ছোটা দিয়ে ফিডি, তারপরে যে করে ইঞ্জেকশন মারার জন্য নিয়ে যায় পশু হাসপাতালে, নিয়ে যে এরিয়া থেকে এদেরকে ধরে নিয়ে যায়, এরপরে ইঞ্জেকশন এদের ফাঁসার মধ্যে খেসান করে কুত্তার ইঞ্জেকশন মারি দেয় যেন মানুষের ক্ষতি না করতে পারে। তারপরে দিই কুত্তার কান কাটি দিই, এরপরে আবার রাস্তার মধ্যে ছাড়িয়ে দেয়।
এদের লগে ঠিক এরকম করা উচিত, এদেরকে ধরে নিয়ে সিটি কর্পোরেশন কি নিব নাকি কার কোন বাহিনী কোন সংস্থার এই দায়িত্বটা দেওয়া যায় কোন তো দর্শক? কোন একটা সংস্থা থেকে এদের জন্য লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করা দরকার, আর না হইলে সিটি কর্পোরেশন বা সরকারের পক্ষ থেকে এরা সেলিব্রিটি ও না 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 কিছু ইউটিউবে কিছু সেলিব্রিটি সেলিব্রিটিদের পক্ষ থেকে এটিদেরকে ধরে নিয়ে ফাঁসার মধ্যে একটা দুমবার মতন ফাঁসার মধ্যে খেচাং করে বড় একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিই, লজ্জার ইঞ্জেকশন না লজ্জার ইঞ্জেকশন তো নাই, ইঞ্জেকশন তো নাই, কুত্তার ইঞ্জেকশন এদের ফাঁসার মধ্যে খেচাত করে মারি, এদের একটা করে কান কাটি, এরপরে এদেরকে জাগা মতো ফসাই দেওয়া উচিত। কারণ এই নির্লজ্জদের কত রকম লজ্জা, নির্লজ্জদের কত রকম ভ্যায়াফানা ইউটিউবের বাসিন্দারা দেখবে। আর এদের দেখে দেখে এদের কিছু বিএস আছে, অবশ্যই এটি কোনো মানে কোনো ভালো মানুষ বা কোনো ক্লাসি মানুষের পর্যায়ে পড়ে না, এটি সবটি ফৈন্নি বলতে গরিব বুঝেই নাই, গরিব হওয়া কোনো দোষের কিছু না, গরিব মানুষের আত্মসম্মান বোধ আছে। ফৈন্নি বলতে যাদের কোনো আত্মসম্মান বোধ নাই, এরা মানে এদের আর্থিক অবস্থা এতটাই নিম্ন, এরা হচ্ছে নির্লজ্জ, যে এরা যেই কোনো কিছু করতে পারে, যেই কোনো বাজে জিনিসকে সমর্থন করতে পারে, এটি হচ্ছে ফৈন্নির জাত। যেটি এই তিশাদের বাসায় আপনারা দেন না কুত্তার মতো এই যে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত খাইতে যায়, হিয়ানা যায়, মিলন মেলা করে, এটি কই গেছে অনেক, এই ফৈন্নিরা কই গেছে দেই না তো এটিরে। আরও কিছু ফৈন্য অনেক ইউটিউবের মধ্যে আছে এটিরে সাপোর্ট করার জন্য, কারণ তিশাদের ব্যক্তিগত লাইফ যেরকম এই ফৈন্নিদের লাইফ স্টাইলও কিন্তু এরকম, এই জন্য এদেরকে সাপোর্ট করিয়ে জায়গায় পৌঁছাইছে, নাইলে এরা কিন্তু এগুলার যোগ্য না দর্শক। তো এদেরকে মানে কুত্তার ইঞ্জেকশন এদের ফাঁসার মধ্যে মারি, এদের কান কাটি জায়গার মধ্যে ছাড়া উচিত। বিশেষ করে মাখিরে সবার আগে কুত্তার ইঞ্জেকশন ফাঁসাত মারি, এরপরে একটা কান কাটি দিয়ে ছাড়ি দেওয়া উচিত, নির্লজ্জ কথাকার দর্শক। এদিকে এই মাক্ষি হিতি কইতেছে হিতি বেলে ইয়ের কথা, রক্ত কাটলে আলাদা হয় না, রক্ত যেহেতু কাটলে আলাদা হয় না, তাহলে কাটলে তুই কোন নির্লজ্জের মতো বেশরমের মতো ভিডিওতে ব্রিফিং দিতে আইসত বই তো কি নির্লজ্জের মতো এই যে পারিবারিক ব্যতি কিচ্ছিরি তোদের সাথে বাবুদের সাথে, সেই তোর বোন ওই বাসা পর্যন্ত গেছে, কার বয়ে গেছে ওই বাসা পর্যন্ত, তুই তাদের শারমিন বাবুদেরকে থ্রেট দেস। শুনেন দর্শক, কি থ্রেট দিল, ওরা কি করছে এই মিমদের সাথে, বাপ্পির সাথে যে শারমিনের একটা গোপন সম্পর্ক ছিল, ফরকিয়ার সম্পর্ক ছিল, তিশার বিয়ের পর বাপ্পি আর শারমিনের যে একটা ফরকিয়ার সম্পর্ক ছিল, দুইজনকে যে তিশা বাসা থেকে বাইরে যে হাতে নাতে ধরছিল, দুইজনকে উলঙ্গ অবস্থায় একই জায়গার মধ্যে তিশা ধরছিল, এসব কিছু কথা ইউটিউবে তিশা বইসা ভিডিও বানাবে বলে দিবে, যার কারণে তিশা কালকে এদেরকে হুমকি দিছে। হুমকি দেওয়ার কারণে এই কথাটা বইলা, যদিও তিশা এসব কিছু দেখাবে না বা কিছু বলবে না, এই হুমকির ভয়ে বাবু হাঙ্গুরটা বাসায় যায় তাড়াতাড়ি করে শারমিনরে নিয়ে এসে আবার দাঁত কেলাইতে মিমরে বাসা থেকে নিয়ে গেছে। মিম বিয়ে বসে, অবশ্যই মিম শ্বশুর বাড়িতে যাবো, এটা দোষের কিছু না তো। কিন্তু আমার কথা হয়েছে যে এই যে নির্লজ্জতা গিরিগুলো দেখাস, তোদের দেখা যে আরও কতগুলো নির্লজ্জ নিকৃষ্ট মানুষ তাদের পরিবারের মধ্যে এগুলো অ্যাপ্লাই করবো জানোস না? তোদের তো 1 লাখের উপরে ভিএস আছে, যাদের রুচির দুর্ভিক্ষ এরা তোদের ভিএস, তো এরা তো এদের পরিবারের মধ্যে, আর তোদেরকে যারা দেখে এটি তোদের ক্লাসের, তাদের এডিনের কোনো শিক্ষা কালচার কোনো কিছু নাই। এডিনের কমেন্ট দেখলেই বোঝা যায় ইগুনের কি জানি বলে অনলাইনে কিভাবে কাপড় অর্ডার দিতে হইব তানজুখালা থেকে, ওই যে অরুচিকর ভূমি আইনে একটা ড্রেস আছে না, সূর্যমুখী ড্রেস, ব্যাগ হৈনিকো গার মধ্যে দেখবেন, ব্যাগটি হৈনিকো গার মধ্যে দেখবেন, জামাটা যদি ট্রেন্ডি থাকতো বা ক্লাসি থাকতো, তানজিলা এই সূর্যমুখী জামা তার পেজে নেওয়ার পর থেকে এই জামাটা মানে গলার কাটা আর অরুচিকর ভূমিযুক্ত কাপড় হয়ে গেছে বেলে কিনলে সব হৈনিদের গার মধ্যে দেখবেন এই কাপড়। এই সাসি হরি থেকে শুরু করি লুবি সাবানা, তিশা, সাবিনা, মিম কেউ বাদ নেই, এরা আরও এদের ভক্ত বিয়ে স্কুল হে হৈনিরাও গার মধ্যে সবটি এই সূর্যমুখী জামা, একদম অরুচিকর একটা জামা। তো দর্শক এই তিশা সেই তোর
তুই তো যাবি, তোর বোন ওই বাসায় যাবো, তাইলে তুই গতকালকে এই সমস্ত ভিডিও বানালি কিনলে ছাবি না কেন? শারমিনদেরকে সরাসরি শত্রু বলে, শত্রু কই ভিডিও আপলোড করছে যে শত্রু কে জানি, এরম কোনো আত্মীয় শত্রু হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনজন শত্রুর কোনো প্রয়োজন নাই, এরকম কিছু একটা লেখছে চাবি না। তো যেহেতু তোর বোন আজকে গেল, আজ্যা যাই তুই আবার ইয়ানে বই কাকিরে হাত করি তুই ব্রিফিং মারতে আসত, ব্রিফিং দিতে বই গেছত, দেখিলে গেছত। কারণ দর্শকরা গতকালকে তুই যে ভিডিও বানাইছিলি, এই ভিডিওর কারণে দর্শকরা যারা ভিউয়ার্সরা আছে তারা কিন্তু ভালো মন্দ বুঝে যে কিছু সংখ্যক বিএস এই থেকে বিএস, তো কিছু কিছু সংখ্যক মানুষ কিন্তু তারা ভালোটাকে ভালো বুঝে, খারাপটাকে খারাপ বুঝে। কিন্তু কালকে মাক্ষীর ভিডিও দেওয়ার পর ইচ্ছা মতন চরম কুত্তা দোলাই খাইছিল মাক্ষী। ঘটনা কি জানেন দর্শক, এই মাক্ষী বাবুদের বাসায় একবেলা খাইতে পারে নাই। মাক্ষী কাকি খাওয়াইব, মাক্ষী তখন অবুঝ হয়ে গেছে গো, আমাদের বুড়ি মাক্ষী তখন অবুঝ হয়ে গেছে। আসলে দর্শক এদের কাহিনী কি জানেননি, এরা কালচার কোথার থেকে শিখবে? এদের বাবা মা কয় না মা চাষি কিছু শিখায় নাই। এদের এই যে মা চাষি বলেন না, এদের পরিবারের ভিতরে কোনো মেয়েকে কোনো আনুষ্ঠানিকতাভাবে কোনো বিয়ে এদের পরিবারের ভিতরে হয় নাই। তো এরা মেয়েগুলা নিজেরাই বিয়ে বইছে। ছেলের বাড়ির লোকদের যে খাওয়াইতে হয় বরযাত্রীর সময়, এরা নিজেরাই পুরুষ ধরে বিয়ে বসে গেছে। তো যার কারণে মাক্ষী এনে আইসা কচি সুরি সাজে সুরি, উনি কইতেছে যে আমি আসলে দোষ আমারে, আমি ভুলে গেছি, আমি জানি না, আমি কিভাবে বুঝতে পারি নাই। মানে আমি তো মনে করছি কাকির বাসায় যাই খামু, এতগুলা মানুষের দায়িত্ব কে নেবে? এতগুলা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য রে মাক্ষী হোটেল আছে, হোটেল এই দায়িত্ব নিতে পারস। ছোট বইনার জামাইরে নিয়ে হোটেলে ছাড়ি দিয়ে যেতে পারস নির্লজ্জের মতো। আবার হিয়ানা যায় ভিডিও করতে পারস, ছোট বোনের লগে যায়, ছোট বোনের সোহাগরাত পালন করব। যদি এত ছোট বইন হয়, বইনে অবশ্যই লজ্জা পায় যে তোর বয়স আর মিমের বয়সে তো ব্যবধান আছে, বদার সাথে তো মিমের বয়সের একটা ব্যবধান আছে। লজ্জা পাইতে যে বড় বোনের জামাই বাপের মতো, তার সামনে দিয়ে কীভাবে ও বাসার ঘরে ঢুকমু। তো এত কাহিনী যদি করতে পারস, হোটেল পর্যন্ত যদি বোনরে ছাড়ি দিয়ে যেতে পারস ইচ্ছা মতনে একান্তভাবে সময় কাটানোর জন্য, তোর বোনে তো একান্তভাবে সময় কাটাতে নির্লজ্জের হাত বানাই ছাড়ি দিছে। যা নির্লজ্জ কোনো ব্লগাররা দেখায় নেই, সেই সমস্ত নির্লজ্জতা তোর বইনে কিন্তু এগুলো দেখাইছে বাসর ঘরে। কেমনে কিতা খুলতে হইব, কেমনে তোর বোনরে কী করতে হইব সবই দিয়েছে। তো এসব কিছু তুই হোটেলে হারাইতে পারস। দর্শক রাগের ঠেলায় মাক্ষী যেহেতু বাবুদের বাসায় যাইতে পারে নাই, একবেলা খাইতে পারে নাই, রাগের ঠেলায় হোটেলে হারাইছে মিমরে যে যা তোরা হিয়ানো যাই ভিডিও করি এডি ছাড়, ওই যে বিধবা মহিলা বাবুর মা সে দেখবো বইব এগুলা। তো এটি মানে কেউ কারোর থেকে কম না, এটি সবটি কিন্তু একই রকম দর্শক। তো এই মাক্ষী এখন হয়ে গেছে গো, চুরি হয়ে গেছে, ছোট্ট চুরি শিশু হয়ে গেছে গো। হিতিও এটি জানে না কি আসলে কিতা, নাইলে কি এদের ফাল্লায় কি আমি পড়ি, এদের ফাল্লায় কি আমি পড়তাম? আমি নিজেরটা নিজের মতো করি। আরে মাক্ষী কাম শুননি, তুই যদি এই দায়িত্ব নিতি যে বাবুদের বাসা থেকে এতগুলা মানুষ বরযাত্রী হিসাবে আসবো, শারমিনদের বাসা 40-45 জনের খাবারের ব্যবস্থা করছে, মাংস আনি 2-4 গ্যাসে চুলের ভিতরে নিজেরা রান্না করছে। তুই মাক্ষী যদি এই মেহমানের দায়িত্ব নিতি তো মানুষ আর খাওয়া লাগতো না। এদের দেখবেন ক্যামেরার জন্য এরা অনেক কিছু করে, চুমকি ফুতি ড্রেস আপ এগুলো দেখায়। এদের যে একটা গেস্ট আসলে খাওয়ার যে মেনু করতে হয়, এগুলা কিন্তু কোনো কিছু আপনারা এদের কোনো ভিডিওতে ক্যামেরাতে দেখবেন না। এদের খাবারের মেনু কখন করবে, এরা যখন নিজেরা পার্সোনাল টাইম কাটাবে তখন নিজেরা খাবারের ব্যবস্থা করবে, বাহিরের কোনো মানুষের জন্য এরা টেবিল সাজাবে না, বুঝছেনি দর্শক। তো এই মাক্ষী যদি কইতো যে হেতির দায়িত্ব নিব, তাইলে কিন্তু জীবনের নানার একটা জিনিস দেখেন, মাক্ষী মনে করতেছে বাবুরে যে কুত্তা বানাইছে গতকালকে, বাবুর বিন্দু পরিমাণ দাম নাই। হিতিরা চিন্তায় আছে যে হিতির বোন এরকম একটা ফলার কাছে বিয়ে বইছে, হিতির মা হিয়ানতে ট্রেড মারে বাবুরে। তো দর্শক এই মাক্ষী তার বোন কোন দেশের রাজকুমারী, মানে বাবু হাঙ্গুরটা মানুষ ছেলে বিয়ে করি বউ করে না, বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুড়ির কাছে বিয়ে বইছে। মানে মিম হাঙ্গুড়ির রুজি খাইব, তার হাতের তলে নাচ বেলা বাবু হাঙ্গুরটা বিলেই ছোট্ট হয়ে গেছে গই। এগুলো তারা দেখায় ইউটিউবের মধ্যে, এই জন্য সবাই বলতে বাধ্য হয়। তো দর্শকদের
কুত্তার আন্দোলাই খাই এরপরে যাই চাচির বাসায় যাই উপস্থিত হয়েছে বদা বাপি খ্যাক 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 করতে করতে অ্যাবনর্মাল টাইপের বেড়া পিছে পিছে গেছে মিম বিসমিল্লা কই ঢুক মানে বেড়ি হইতে কাজ করবার রেডি হয়েছে ওই যে গ্রাম্য অশিক্ষিত মা চাচিরা আগের দিনের কিছু কালচার পালন করে বউ ঘরে আইলে যেটি আসলে মুসলিম ধর্মের ভিতরে এসব কোনো কিছুই আসলে নাই মুসলিম কালচারের ভিতরে এগুলা অন্য ধর্মীয় মানুষের কালচার যেটা মানে ওই যে দরজার সামনে ভূতার উপরে দাঁড়া করাইছে ওই দেখেন না কি পানি রাখে পাড়া দিয়ে এগুলো আসলে গ্রাম অঞ্চলের মানুষরা মহিলারা মা চাচিরা এই সমস্ত কালচার পালন করে যদিও এগুলা কোনো আমাদের মানে ইসলামের রীতিনীতির মধ্যে কোনো কিছুই নাই তো দর্শক এটি অন্য ধর্মীয় লোকদের এইসব কালচার হয়েছে অন্য ধর্মীয় লোকদের তো মেমেরা আসলে দুগে চাইল দিয়ে দিত মেমুরপুর দিকে চুরি মারতো কার ঋণ শোধ করবো বাবা মা তো নাইয়ে বাবা সব তো ওই যে হাত ভরি হন তানজিলের মতো চুরি ফড়ি ঘুরতে আছে তানজিলে যেটা করে এক পাশে অন্য নিয়ে নানার বাইতেছে এখন বুতুড়ি সেম কাহিনী করতেছে এগুলো দেখাইতেছে বুতুড়ি এতদিন ভরে প্রাণ খুলি এগুলা করতে পারতেছে তানজিলা যা যা দেয়াইছে যেসব কুরকুরানি আঙ্গরে দেয়াইতেছে ভুতুরি সেম কিছু করার চেষ্টা করতেছে কালাসান বাবুরে লই আর একটা জিনিস আমরা দেখছি যাত্রা করে শ্বশুর বাড়িতে গেছে জামাইয়ের বাড়িতে যাই ঢুকছে কালা হাই একটা হিন্দি কালা হাইর লগে রাস্তার উপরে বাইদানি মার্কা অন্য একটা মাথার মধ্যে ঝুলই তারপরে আইছে তানজিলা দেন না ওই যে নানার বাড়িতে আইবার সময় যে অবস্থা করিয়েছে ভুতুরি সেম তানজিলার মতো জুতা কিনছে তানজিলার মতো অন্য মাথার দিন নানার বাড়িতে ভুতুরি সেইভাবে অন্য মাথার দিয়ে যে বাবুদের বাসায় যায় উঠছে লজ্জা সরম কিছু নেই বুতুরি মা গো মানুষের লজ্জা মরে যাইলো কন্যকে হইলে যে মা একটা বুড়ি বেড়ি একটা মাইয়ার মা আছে একটা মাইয়া আছে এত রং তামসা করার দরকারটা গীতে আবার এদের আরো কয়দিন পরে আরো দেখবেন ঈদের পরে দেখবেন আরো কেরম জমি উঠে ফাটি 10 দিন পরে ক্ষীর খাবানি আরো কত কিছু আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন ঈদের পরে না এসব খেলা তানজিলা এগুলা বুঝি যায় এই যে বস্তির বোটকা জাম্বু পরিবারে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছে এদের নিয়ে কারণ তানজিলা তার ভিডিওতে নিজের মুখে বলছে যে আমার পরিবারের অনেক মানুষ অনেক কিছু করে যেটা করা উচিত না আমি তাদেরকে ডাক দিতে পারবো কিন্তু তারা আমার কথা শুনলেই তো হবে না শুনলে কি হইব এগুলো তানজিলা কারে বুঝাইতে চাইছে সাবিনা যেভাবে এই মাক্ষিরে যেরকম পাত্তা দিয়ে চলে মাক্ষির কথা উড়ে বইয়ে দেখেন মিম বাবুর লগে একদিন বিয়ে বসাতে যেদিন বিয়ে বইছে সেদিন থেকে হলুদ পর্যন্ত মোটামুটি ঠিকই আছিল বিয়ে যেদিন হয়েছে কাবিন যেদিন হয়েছে সেদিন থেকে মিমের এই যে বাবুর যে সংসারের ভিতরে কেরুমা বদমাশি লাগাই দিছিল মাহিনুর এখন এই যে নাটকগুলো আবার দেখাইতেছে এগুলো দেখবেন সম্পূর্ণ দর্শকদের বয়ে দর্শকরা যখন ইচ্ছা মতনে গালিগালাজগুলো করছে তো যার কারণে গেছে উনি কিচ্ছু জানে না মেয়ের বাড়িতে খাইতে হইব না কার বাড়িতে খাইতে হইব এই জন্য উনি চোখ পাল্টি দিয়ে পরের দিন ভিডিও বানাইতে চলে আইছে বলেন আনাগো কাছে আর প্রশ্ন রইল এই মাখি পরের দিন যাই তুই এত নাটক করবি কাকিরে নিয়ে বই নাটক সাজাইবি লিখিত পড়িতে স্ক্রিপ্ট লেখি কাকিরে শিখাই দিবি তারপর নাটক বানাইবি ধন মাখি বুঝি গেছে যে এটা হিতে বিপরীত হয়ে গেছে দর্শকরা এদের ইচ্ছা মতন জুতা দুনা তুলা দুনা করতেছে তো যার কারণে মাখি কাকিরে যাই তেলাই তোয়াই যাই বইয়েছে এটি বানানোর জন্য তো যেহেতু তুই এড়িয়ে করবি এখন মাক্কি কিচ্ছু জানে না কোনো কিছু বুঝে না বাবুর উপরে সব দোষ চাপাই দিছে দর্শক আপনারা দেখেন মাক্কি মানে শপিং থেকে শুরু করে মাক্কি হয়েছে একটা বড় বোন তার দায়িত্ব কী ছিল যেহেতু মেমের একটা মাইয়া আছে সিম্পলভাবে একটা হুজুর ডাইকে আইনা ঘরের মধ্যে বিয়ে পড়াই দিই শেষ হয়ে যেত আর কাহিনী হয়েছে মানে বাবুদের বাসায় মুরব্বী নিতে হইব কেন রে তোর মা তোর বাপ কোন মুরব্বী তোর যে মুরব্বী বাপ তোর বাপে তো মিমের বিয়ের মধ্যে একটা টিপসইও মারে নাই বাপের দায়িত্ব পালন করে নাই বাবুর বাপ নাই বাবুর মা কেন আই নিতে হইব এটা ধরছ কোন মা বাপ বই থাকে বউ ঘরে তুলি না মা তো ঘরেই থাকে বউ নিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে ঘরে যায় নিজ দায়িত্বে দর্শক কথাটা ঠিক আছে কিনা আপনারা কই আপনারা এক এক অঞ্চলে এক এক রকম কালচার থাকতে পারে আপনারা দেখেন যখন একটা গ্রামে হোক শহর হোক একটা জায়গায় বাবা মা সবাই যে এক জায়গায় যখন মা বিশেষ করে কমে যায় মানে এই ধরনের ফ্যামিলিগুলোর ভিতরে মা আর বিয়ের যে সিঁড়ি এদের দেখেন না একটা কমিউনিটি সেন্টার বা অন্য জায়গায় বিয়ে হলেও হয়তো মা যায় কিন্তু আপনারা দেখেন এই গ্রামের বাড়ির ভিতরে কোনো ছেলের সাথে বরযাত্রীতে মা যায় না আর একটা জিনিস দেখবেন এই যে ভুতুরির যে বিয়ে এটার কালচারটা কি এটা কিনে কোন বিয়ের মধ্যে পর্যায়ের মধ্যে পড়ে যে মা আইতে হইব দর্শক বাবু বিয়ে করছে বরযাত্রীরা আসে মুরব্বীরা খাওয়া দাওয়া করে মুরব্বীরা আগে বাসার দিকে রওনা দেয় ছেলের বন্ধু বান্ধব বোনের জামাই টামাই মিলি হয়তো বউকে সাথে করে বউ নিয়ে যায়
তো তোরা অনুষ্ঠান করবি করবি। ওই যে বাবুরে কিতে কইছে, বাবু যেটা শারমিন কইলো যে আমার ভাই কইছে মিমকে কি এখন আনবি, তো মাক্ষী ধরে রাখছে মিমকে এখন নিয়ে যাইব, কাকিয়াই তুলি নিতে হইব। তোর বাপ জিয়ানে বিয়ের মধ্যে সই করলো না, মেয়ের দায়িত্ব নিল না, হিয়ানে কাকি গিললে আই তোর বোনটা তুলে নিতে হইব। বাবু বিয়ে করছে, বাবুর বউ সাথে করে নিয়ে গেলেই তো চলে। মাক্ষিদে কয় শারমিন ড্রেস পরে নাই, এই পরে নাই, নাটিলা মাল্টিপ্লাক ড্রেস পরে নাই। এক তো তাদের মনের ভিতরে দুনিয়ার হাঁকার একটা কষ্ট যে ভাই বিয়ে করছে, এটা কেরমে বিয়ে। তারা তাদের বউ বা বিয়ে করতে আসবো, তাদের ফ্যামিলির জন্য একবেলা খাবারের ব্যবস্থা রাখে নাই, আবার উল্টা তাদের বাড়িতে খাইতে যাইব। এরপরে আবার আর কিন্তু ব্যাকে চলতেছে, নাচা গানা সবই চলতেছে, শপিংও চলতেছে, পার্লারও সাজতেছে, হোটেলে গিয়ে রাত কাটাইতেছে, সবই চলতেছে, কিন্তু মেয়ের বাড়িতে একটা খাবার দেয় না। নাটিলা মাল্টিপ্লাকরা ভাবছিল তানজিলা কুরকুরানি যেভাবে পুরা সংসারের দায়িত্ব নিছে, মিমও এরকম দায়িত্ব নিব। মিম হেই টাইপের মাইয়া না, মিম দায়িত্ব নিলে বাবুরে কামলাগিরি করায় বাবুর দায়িত্ব নিব, মাল্টিপ্লাকের পরিবারের দায়িত্ব নিবে না, বা মাল্টিপ্লাকের অন্য যারা আছে তাদের কোনো দায়িত্ব নিবে না। আর মাল্টিপ্লাক মনে করছিল তানজিলা যেরকম যেভাবে খরচ করতে আছে এই যে হেত্রা জাকাতের মতো বস্তির ভোটকা জাম্বু পরিবারের জন্য, কিন্তু এই মিম আলাদা ফ্ল্যাট নিয়ে দিব মনে করছে, এই বাসা ছাড়ি নিচের দিকে কোথাও বাসা লই দিব, পুরা খানদানের জন্য শপিং করে দিব, বা চাষির জন্য শপিং দিব, মাল্টিপ্লাকের জন্য ড্রেস দিব, পুরা খানদানের ব্যাগের জন্য কাপড় চোপড় দিব। মিম মাল্টিপ্লাকদের মনে এরকম ধারণা ছিল, তানজিলারে যেরকম দিছে গয়না ভরে দিছে দুনিয়ার। দর্শক এইসব কিছু মনে হয় চিন্তা ভাবনা ছিল অন্ধে যে এরা কিছুই করে নাই। আর এই মিমে যদি কিছু করে, মিমে যদি কিছু করে থাকে, কিছু মিম নিজের সংসার আলাদা করি ঢাকা শহরে গেছে, ঢাকা শহরে যায় মিম নিজের সব কিছু গুছাই নিব। দেখেন না, বাবু হাঙ্গুরটার জন্য তিশা একটা আংটি পর্যন্ত কিনে নেয় দেওয়ার জন্য, একটা সালামি আংটি পর্যন্ত বাবুরে দেয় নাই, তিশাও দেয় নাই, বাপ্পিও দেয় নাই, অথচ মিমের জন্য ডায়মন্ডের আংটি কিনে আনে। মানে তিশারা ভালো করে জানে বাবুরে কেন দিব, তিশা জানে বাবুরে কুত্তার মতো মূল্যায়নও করে না যে বাবুকে কেন দিবটা কেন বাবুরে। আংটি যদি দেয় এটা মিমের থাকবে, বাবুরে কি কারণে